আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করছি সিরাত পর্ব 3, জনপ্রিয় সিরাত গ্রন্থ আর রাহিকুল মাকতুম। আর রাহিকুল মাকতুম থেকে আজকের পঠিত বিষয় আরবদের ধর্মবিশ্বাস ও ধর্মীয় মতবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইসমাইল আলাইহিসসালাম এর দাওয়াত ও তাবলীগের কারণে আরবের সাধারণ মানুষ দ্বীনে ইব্রাহিমের অনুসারী ছিল। তারা একমাত্র আল্লাহর ইবাদত করত এবং তাওহীদ বা একাত্মবাদে বিশ্বাসী ছিল। কিন্তু দিন যতই যেতে লাগলো, তারা দিনের শিক্ষা ততই ভুলে যেতে থাকলো। তবুও তাদের মধ্যে তাওহীদের আলো এবং হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর শিক্ষা কিছু কিছু অবশিষ্ট ছিল। ইতিমধ্যে বনু খোজাআ গোত্রের সর্দার আমর ইবনে লোহাই নেতৃত্ব দেওয়ার মতো অবস্থানে চলে এলো। ছোটবেলা থেকে লোকটি ধর্মীয় পুণ্যময় পরিবেশে প্রতিপালিত হয়েছিল। ধর্মীয় বিভিন্ন বিষয়ে তার আগ্রহ ছিল অসামান্য। সাধারণ মানুষ তাকে ভালোবাসার চোখে দেখত এবং নেতৃস্থানীয় ধর্মীয় বিশেষজ্ঞ হিসেবে মনে করে তার অনুসরণ করত। এক পর্যায়ে এই লোকটি সিরিয়া সফর করে। সেখানে যে মূর্তি পূজা করা হচ্ছে সে মনে করল এটাও বুঝি আসলেই একটা ভালো কাজ। সিরিয়ায় অনেক নবী আবির্ভূত হয়েছেন এবং আসমানি কেতাব নাজিল হয়েছে, কাজেই সিরিয়ার জনগণ যা করছে সেটা নিশ্চয়ই ভালো এবং পুণ্যের কাজ। এরূপ চিন্তা করে সিরিয়া থেকে ফেরার পথে সে হোবাল নামের এক মূর্তি নিয়ে এসে সেই মূর্তি কাবাঘরের ভেতর স্থাপন করল। এরপর সে মক্কাবাসীদের সেই মূর্তি পূজার মাধ্যমে আল্লাহর সাথে শিরক করার আহ্বান জানালো। মক্কার লোকেরা ব্যাপকভাবে তার ডাকে সাড়া দিল। মক্কার জনগণকে মূর্তি পূজা করতে দেখে আরবের বিভিন্ন এলাকার লোক তাদের অনুসরণ করল। কাবাঘরের রক্ষণাবেক্ষণকারীদের বৃহত্তর আরবের লোকেরা মনে করত ধর্মগুরু। এ কারণে তারাও মূর্তি পূজায় মক্কার লোকদের অনুসরণ করল। এমনি করে আরবে মূর্তি পূজার প্রচলন হলো। হোবাল ছাড়াও আরবের প্রাচীন মূর্তি ছিল মানাত। এই মূর্তি লোহিত সাগরের উপকূলে কোদাইদ এলাকার মুসাল্লাল নামক জায়গায় স্থাপন করা হয়েছিল। এরপর তায়েফে লাত নামে একটি মূর্তি স্থাপন করা হয়। নাখলা নামক স্থানে ওজ্জা নামে একটি মূর্তি রেখে তার পূজা করা হয়। এই তিনটি ছিল আরবের সবচেয়ে বড় বড় মূর্তি। এসব মূর্তির অনুসরণে অল্পকালের মধ্যে হেজাজের সর্বত্র শিরকের আধিক্য এবং মূর্তি স্থাপনের হিড়িক পড়ে যায়। বলা হয়ে থাকে যে একটি জিন আমর ইবনে লোহাইয়ের অনুসারী ছিল। সে আমরকে জানালো যে নুহের জাতি মূর্তি অর্থাৎ ওয়াদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর জেদ্দায় প্রথিত রয়েছে। এ খবর জানার পর আমর ইবনে লোহাই জেদ্দায় গেল এবং এ সকল মূর্তি খুঁড়ে বের করলো। এরপর সেসব মূর্তি মক্কায় নিয়ে এলো। হজ মৌসুমে সেসব মূর্তি বিভিন্ন গোত্রের হাতে তুলে দেওয়া হলো। গোত্রগুলো নিজ নিজ এলাকায় সেসব মূর্তি নিয়ে গেল। এমনিভাবে প্রত্যেক গোত্র এবং পর্যায়ক্রমে প্রত্যেক ঘরে ঘরে মূর্তি স্থাপিত হলো। পালাক্রমে পত্তলিকরা কাবাঘরকে মূর্তি দ্বারা পরিপূর্ণ করল। মক্কা বিজয়ের সময় কাবাঘরে 360টি মূর্তি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সেসব মূর্তি ভাঙেন। তিনি একটি ছুরি দিয়ে গুঁতো দিতেন, সাথে সাথে সে মূর্তি নিচে পড়ে যেত। এরপর তার নির্দেশে সব মূর্তি কাবাঘর থেকে বাইরে বের করে পুড়িয়ে ফেলা হয়েছিল। মোট কথা, শিরক এবং মূর্তি পূজা ছিল আইয়ামে জাহিলিয়াতে সবচেয়ে বড় ধর্মীয় কাজ। মূর্তি পূজা করে মনে করত যে তারা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর দ্বীনের উপরেই রয়েছে। পৌত্তলিকদের মধ্যে মূর্তি পূজার কিছু বিশেষ নিয়ম প্রচলিত ছিল। এর অধিকাংশই ছিল আমর ইবনে লোহাই এর আবিষ্কার। আমরের এ সকল কাজকে মক্কার লোকেরা প্রশংসার চোখে দেখত। ইব্রাহিমী দ্বীনই পরিবর্তন নয়, বরং এসবকে তারা মনে করত বেদাতে হাসানা। নিচে পৌত্তলিকদের মূর্তি পূজার কয়েকটি প্রচলিত রেওয়াজ তুলে ধরা হচ্ছে। 1. আইয়ামে জাহিলিয়াতের পৌত্তলিকরা মূর্তির সামনে নিবেদিত চিত্তে বসে থাকত এবং তাদের কাছে আশ্রয় চাইত। তাদের জোরে জোরে ডাকত এবং প্রয়োজন পূরণ, মুশকিল আসান বা সমস্যা সমাধানের জন্য তাদের কাছে সাহায্য চাইত। তারা বিশ্বাস করত যে মূর্তিরা আল্লাহর কাছে সুপারিশ করে তাদের উদ্দেশ্য পূরণ করিয়ে দিবে। 2. মূর্তিগুলোর উদ্দেশ্যে হজ ও তাওয়াফ করা হতো। তাদের সামনে
অনুনয় বিনয় করা হতো, তাদের সেজদা করা হতো। 3. মূর্তিগুলোর জন্য উপটকন এবং নজরানা পেশ করা হতো। কোরবানির পশু অনেক সময় মূর্তির আস্তানায় নিয়ে জবাই করা হতো, তবে সেটা করা হতো মূর্তির নামে। জবাইয়ের এই উভয় রকমের কথা কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সেই পশুও হারাম করা হয়েছে যা মূর্তি পূজার বেদির উপর বলি দেওয়া হয়। আল্লাহ তাআলা আরও বলেন, ওসব পশুর গোশত খেও না যার উপর আল্লাহর নাম নেওয়া হয়নি, অর্থাৎ গায়রুল্লাহর নামে জবাই করা হয়েছে, এমন কিছুই আহার করো না। 4. মূর্তির সন্তুষ্টি লাভের একটা উপায় এটাও ছিল যে পৌত্তলিকরা তাদের পানাহারের জিনিস, উৎপাদিত ফসল এবং চতুষ্পদ জন্তুর একাংশ মূর্তির জন্য পৃথক করে রাখত। মজার বিষয় হচ্ছে, তারা আল্লাহর জন্যও একটা অংশ রাখত। পরে বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে আল্লাহর জন্য রাখা অংশ মূর্তির কাছে পেশ করত, কিন্তু মূর্তির জন্য রাখা অংশ কোনো অবস্থাতেই আল্লাহর কাছে পেশ করত না। যেমন আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যেসব শস্য ও পশু সৃষ্টি করেছেন তন্মধ্যে থেকে তারা আল্লাহর জন্য একাংশ নির্দিষ্ট করে এবং নিজেদের ধারণা মতে বলে এটা আল্লাহর জন্যে এবং এটা আমাদের দেবতার জন্যে। যা তাদের দেবতাদের অংশ তা আল্লাহর কাছে পৌঁছে না, কিন্তু যা আল্লাহর অংশ তা তাদের দেবতাদের কাছে পৌঁছায়। তারা যা মীমাংসা করে তা বড়ই নিকৃষ্ট। 5. মূর্তিদের সন্তুষ্টি পাওয়ার একটা উপায় তারা এটা নির্ধারণ করছিল যে পৌত্তলিকরা উৎপাদিত ফসল এবং চতুষ্পদ পশুর মধ্যে বিভিন্ন ধরনের মানত করত। যেমন আল্লাহ তাআলা বলেন, তারা তাদের ধারণা অনুসারে বলে এসব গবাদি পশু শস্যক্ষেত্র নিষিদ্ধ, আমরা যাকে ইচ্ছা করি সে ছাড়া কেউ এসব আহার করতে পারবে না। এবং কতক গবাদি পশুর পিঠে আরোহণ নিষিদ্ধ করার সময় তারা আল্লাহর নাম নেয় না। 6. এসব পশুর মধ্যে ছিল বাহিরা, সায়েবা, ওয়াসিলা এবং হামি। ইবনে ইসহাক বলেছেন, আর বাহিরা সায়েবার কন্যা শাবককে বলা হয়। সায়েবা সেই উটনিকে বলা হয় যার পর্যায়ক্রমে 10 বার মাদি বাচ্চা হয়, এর মধ্যে কোনো নর বাচ্চা হয় না। এ ধরনের উটনিকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হয়। সেই উটনির পিঠে সওয়ার করা হয় না, তার পশম কাটা হয় না, মেহমান ছাড়া অন্য কেউ তার দুধ পান করে না। 11 বারের সময় এই উটনি যে বাচ্চা দেয় সেই বাচ্চাকে মায়ের সাথে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হয়, তার পিঠেও আরোহণ করা হয় না, তার পশম কাটা হয় না, মেহমান বাদে কেউ তার দুধ পান করে না। এই উটনি হচ্ছে বাহিরা, তার বাচ্চা হচ্ছে সায়েবা। ওয়াসিলা সেই বকরিকে বলা হয় যে বকরি 2টি করে 5 বার পর্যায়ক্রমে মাদি বাচ্চা প্রসব করে, অর্থাৎ 5 বারে 10টি মাদি বাচ্চা দেয় এবং এর মধ্যে কোনো নর বাচ্চা দেয় না। এই বকরিকে ওয়াসিলা বলা হয়, যেহেতু তারা সব বাচ্চাকে পরস্পরের সাথে জুড়ে দেয়। এরপর এসব বকরি 6ষ্ঠ বারে যে বাচ্চা প্রসব করে সে বাচ্চার গোশত শুধু পুরুষরা খেতে পারে, মহিলাদের জন্য তার গোশত নিষিদ্ধ। তবে কোনো বাচ্চা বা শাবক মৃত প্রসব করলে সেই বাচ্চাকে নারী পুরুষ সবাই খেতে পারে। হামি সেই পুরুষ উটকে বলা হয়। হামি সেই পুরুষ উটকে বলা হয় যার বীর্য থেকে পরপর 10টি মাদি বাচ্চা জন্ম নেয়, এর মাঝে কোনো নর বাচ্চা জন্ম নেয় না। এ ধরনের উটের পিঠ সংরক্ষিত রাখা হয়, এদের পিঠে কাউকে আরোহণ করতে দেওয়া হয় না, গায়ের পশম কাটা হয় না, উটের পালের মধ্যে এ উটকে স্বাধীনভাবে বিচরণের জন্য ছেড়ে দেওয়া হয়। এছাড়া এদের দিয়ে অন্য কোনো প্রকার কাজও নেওয়া হয় না। আইয়ামে জাহিলিয়াতে প্রচলিত এসব প্রকারের মূর্তি পূজা এবং রাজনীতির প্রতিবাদ করে আল্লাহ তাআলা কোরআনে বলেন, বাহিরা, সায়েবা, ওয়াসিলা এবং হামি আল্লাহ স্থির করেননি, কিন্তু কাফেররা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে এবং তাদের অধিকাংশই তা উপলব্ধি করে না। আল্লাহ তাআলা কোরআনে আরও বলেন, ওরা আরও বলে, এসব গবাদি পশুর গর্ভে যা রয়েছে তা আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট এবং সেটা আমাদের স্ত্রীদের জন্য অবৈধ, আর সেটি যদি মৃত হয় তবে নারী পুরুষ সবাই ওতে অংশীদার। তাদের এরূপ বলার প্রতিফল তিনি তাদের দেবেন, তিনি প্রজ্ঞাময় ও সর্বজ্ঞ।
চতুষ্পদ পশুদের উল্লিখিত শ্রেণীবিন্যাস অর্থাৎ বাহিরা, সায়েবা প্রভৃতির অন্য অর্থ বর্ণনা করা হয়েছে। ইবনে ইসাকের ব্যাখ্যায় উল্লিখিত ব্যাখ্যার সাথে এর কিছুটা পার্থক্য রয়েছে। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এসব পশু হচ্ছে ওদের তাগুতদের জন্য। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে মূর্তির নামে পশু সর্বপ্রথম আমর ইবনে লুহাই ছেড়েছিল। আরবের লোকেরা এই বিশ্বাসের সাথে এসব আচার অনুষ্ঠান পালন করত যে মূর্তি তাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছে দেবে এবং তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, পৌত্তলিকরা বলতো, আমরা তো এদের পূজা এজন্য করি যে এরা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে এনে দেবে। আল্লাহ তাআলা কোরআনে আরও বলেন, ওরা আল্লাহ ছাড়া যার ইবাদত করে তা ওদের ক্ষতি করে না, উপকারও করে না। ওরা বলে এগুলো আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশকারী। মক্কার পৌত্তলিকরা আজলাম অর্থাৎ ফাল এর তীর ব্যবহার করত। আজলাম হচ্ছে জালামুন শব্দের বহুবচন। জালাম সেই তীরকে বলা হয় যে তীরে পালক লাগানো থাকে না। ফালগিরির জন্য ব্যবহার করা এই তীর 3 প্রকারের হয়ে থাকে। এক প্রকারের তীর হা এবং না লেখা থাকে। এ ধরনের তীর সফর, বিয়ে ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। ফালে যদি হা প্রকাশ পায় তবে পরিকল্পিত কাজ করা হয়। যদি না লেখা থাকে তবে 1 বছরের জন্য স্থগিত রাখা হয়। পরের বছর পুনরায় সে কাজ করতে ফাল এর তীর ব্যবহার করা হয়। ফালগিরির দ্বিতীয় শ্রেণীর তীরের মধ্যে পানি, দিয়ত বা ক্ষতিপূরণ ইত্যাদি শব্দ উৎকীর্ণ থাকত। তৃতীয় প্রকারের তীরের মধ্যে লেখা থাকত তোমাদের মধ্যে থেকে অথবা তোমাদের বাইরে থেকে। এ ধরনের তীরের কাজ ছিল যে কারো বংশ পরিচয়ের ক্ষেত্রে সন্দেহ থাকলে তাকে 100 উটসহ হোবাল মূর্তির সামনে হাজির করা হতো। সেসব উট তীরের মালিক সেবায়েতকে দেওয়া হতো। সে এসব তীর একসাথে মিলিয়ে ঘোরাতো, এলোমেলো করত। এরপর একটি তীর বের করত। যদি সেই তীরে লেখা থাকতো যে তোমাদের মধ্য থেকে, তবে সেই ব্যক্তি গোষ্ঠের একজন সম্মানিত ব্যক্তি হিসেবে পরিগণিত হতো। যদি সেই তীরে লেখা থাকতো যে তোমাদের বাইরের লোক, তবে সেই ব্যক্তিকে শত্রুপক্ষের লোক মনে করা হতো। যদি তীরের গায়ে লেখা থাকতো মিশ্র, তবে সেই ব্যক্তির পদমর্যাদার কোনো উন্নতি অবনতি হতো না। তাকে গোত্রের মধ্যে পূর্বের মতোই সাধারণভাবে জীবনযাপনের অধিকার দেওয়া হতো। পৌত্তলিকদের মধ্যে প্রায় একই ধরনের আরও একটি রেওয়াজ চালু ছিল, সেটা হচ্ছে জুয়া খেলা এবং জুয়ার তীর। এ তীরের চিহ্নিতকরণ অনুযায়ী উট জবাই করে সেই উটের গোশত বন্টন করা হতো। আরব পৌত্তলিকরা জাদুকর ও জ্যোতিষীদের কথার উপরও বিশ্বাস রাখত। এরা ভবিষ্যতের ভালো মন্দ সম্পর্কে কথা বলতো। কেউ দাবি করত যে তার অনুগত একটি জিন রয়েছে, সেই জিন তাকে খবর এনে দিচ্ছে। কেউ দাবি করত যে তার মধ্যে খোদা প্রদত্ত মেধা এবং বিচক্ষণতা রয়েছে। এই মেধা, বিচক্ষণতা এবং দূরদর্শিতার কারণে সে নির্ভুল ভবিষ্যৎবাণী করতে পারে। এদের মধ্যে আররাফ নামে একটা শ্রেণী ছিল। এরা চুরির ঘটনা সম্পর্কে কথা বলতো। চোরাই মাল উদ্ধার এবং চুরির জায়গা এরা শনাক্ত করত। জ্যোতিষী সেসব লোককে বলা হতো যারা নক্ষত্রের গতি সম্পর্কে গবেষণা করত এবং হিসাব নিকাশ করে বিশ্বের ভবিষ্যৎ ঘটনা প্রবাহ সম্পর্কে ভবিষ্যৎবাণী করত। জ্যোতিষীদের কথার উপর বিশ্বাস স্থাপন করা প্রকৃতপক্ষে নক্ষত্রের উপর বিশ্বাস স্থাপনের শামিল। মক্কার পৌত্তলিকরা নক্ষত্রের উপর বিশ্বাস রাখত এবং বলতো অমুক অমুক নক্ষত্র থেকে আমাদের উপর বৃষ্টি বর্ষিত হয়। একই ধরনের আরও অনেক কাজ তারা ভালো মন্দ নিরূপণের জন্য করত। সেটা হচ্ছে খরগোশের হাঁটুর একখানি হাড় ঝুলিয়ে দিত। কিছু দিন ও মাস, কিছু পশু, কিছু নর এবং কিছু নারীকে তারা অশুভ মনে করত। অসুস্থ লোকদের স্পর্শ থেকে তারা দূরে থাকত এবং তার দেখাকে ক্ষতিকর মনে করত। রুহু বেরিয়ে যাওয়ার পর উল্লুকে পরিণত হয় বলে তারা ধারণা করত। নিহত ব্যক্তির আত্মায়ের কাছ থেকে বদলা নেওয়া না হলে নিহত ব্যক্তির রুহ শাস্তি পায়। নিহত ব্যক্তির আত্মায়ের কাছ থেকে বদলা নেওয়া না হলে নিহত ব্যক্তির রুহ শান্তি পায় না বলে তারা বিশ্বাস করত। নিহত ব্যক্তির আত্মা পাহাড়ে প্রান্তরে ঘুরে বেড়ায় এবং পিপাসা আমাকে পান করাও
পান করাও বলে চিৎকার করতে থাকে বলে তারা বিশ্বাস করত। হত্যার ক্ষতিপূরণ নেওয়া হলে নিহত ব্যক্তির রূহ শান্তি পায় বলে তারা বিশ্বাস করত। দ্বীনি ইব্রাহিমিতে কুরাইশদের বিবাদ, আয়ামে জাহিলিয়াতে লোকদের চিন্তা, বিশ্বাস, কাজ সম্পর্কে মোটামুটি আলোকপাত করা হলো। এসব কিছুর পাশাপাশি দ্বীনে ইব্রাহিমিও তারা আংশিকভাবে পালন করত। অর্থাৎ ইব্রাহিমী দিন তারা পুরোপুরি পরিত্যাগ করেনি। তারা কাবাঘর তাওয়াফ করত, কাবাঘরের সম্মান করত, হজ এবং উমরা পালন করত, আরাফাত এবং মুজদালিফায় অবস্থান করত এবং হাদির পশু কোরবানি করত। তবে দ্বীনে ইব্রাহিমীতে তারা বেশ কিছু বেদায়ত যুক্ত করেছিল। নিচে তার কিছু উদাহরণ উল্লেখ করা যাচ্ছে। কুরাইশদের একটি বেদায়ত ছিল এই যে তারা বলতো, আমরা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর সন্তান, কাবার পাশবান বা রক্ষণাবেক্ষণকারী, কাবাঘরের তত্ত্বাবধায়ক এবং মক্কার বাসিন্দা। আমাদের সমমর্যাদার কেউ নেই, আমাদের সমতুল্য অধিকার কারো নেই। এ কারণে তারা নিজেদের নামকরণ করত হোসম, অর্থাৎ বাহাদুর এবং গরমজোশ। তারা বলতো, আমাদের অতি অসাধারণ মর্যাদা রয়েছে, কাজেই কাবাঘরের সীমানার বাইরে যাওয়া আমাদের শোভনীয় নয়। হজ্জের সময় তারা আরাফাতে যেত না এবং নিয়ম অনুযায়ী সেখান থেকে প্রত্যাবর্তন করত না, বরং তারা মুজদালিফায় অবস্থান করে সেখান থেকেই প্রত্যাবর্তন করত। আল্লাহ তাআলা এই বিদায়তকে সংশোধন করে বলেন, অতঃপর অন্যান্য লোক যেখান থেকে প্রত্যাবর্তনও করে তোমরাও সেই স্থান থেকে প্রত্যাবর্তন করবে। সূরা 2 আয়াত 199। পত্তলিকদের একটি বেদায়েত ছিল এই যে তারা বলতো, হোমস অর্থাৎ কুরাইশদের জন্য ইহরাম বাঁধা অবস্থায় পনির এবং ঘি তৈরি করা বৈধ নয়। পশমওয়ালা ঘরে অর্থাৎ কম্বলের তাঁবুতে প্রবেশ হওয়াও বৈধ নয়। এটাও বৈধ নয় যে ছায়া পেতে হলে চামড়ার তাঁবু ছাড়া অন্য কোথাও ছায়া লাভ করবে। একটি বেদায়াত এই ছিল যে তারা মক্কার বাইরের অধিবাসীদের আদেশ দিয়ে রেখেছিল যে তারা হারেম আসার পর প্রথমে যে তাওয়াফ করবে সেই তাওয়াফ হোমস অর্থাৎ কুরাইশদের কাছ থেকে নেয়া কাপড়ে করতে হবে। যদি কাপড় না পেত তবে পুরুষেরা উলঙ্গ হয়ে তাওয়াফ করত এবং মহিলারা সব পোশাক খুলে ফেলে একটি ছোট খোলা জামা পরিধান করে তাওয়াফ করত। তাওয়াফের সময় তারা এ কবিতা আবৃত্তি করত, লজ্জাস্থানের কিছুটা বা সবটুকু খুলে যাবে আজ, যেটুকু যাবে দেখা ভাবব না অবৈধ কাজ। এই অশ্লীল আচরণ বন্ধ করতে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, হে বনি আদম, প্রত্যেক নামাজের সময় সুন্দর পরিচ্ছদ পরিধান করবে। সূরা 7 আয়াত 31। যদি মক্কার বাইরে থেকে আসা কোনো পুরুষ বা নারী মক্কার বাইরে থেকে নিয়ে আসা পোশাক তাওয়াফ করত, তবে তাওয়াফ শেষে সেই পোশাক ছুঁড়ে ফেলা হতো। সে পোশাক নিজেও ব্যবহার করত না এবং অন্য কেউ ব্যবহার করত না। কুরাইশদের একটি বেদাত এই ছিল যে তারা ইহরাম বাঁধা অবস্থায় ঘরের দরজা দিয়ে প্রবেশ করত না, বরং ঘরের পেছনের দিকে একটা ছিদ্র করে নিত, সেই ছিদ্র দিয়ে প্রবেশ করত এবং বাইরে বের হতো। এ ধরনের উদ্ভট কাজকে তারা পুণ্যের কাজ মনে করত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তাদেরকে এরূপ করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, পেছন দিক দিয়ে তোমাদের গৃহে প্রবেশ করতে কোনো পুণ্য নাই, কিন্তু পুণ্য আছে কেউ যদি তাকওয়া অবলম্বন করে। সুতরাং তোমরা দরজা দিয়ে প্রবেশ করো ঘরে, তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল কাম হতে পারো। সূরা 2 আয়াত 189। এই ছিল পত্তলিকদের ধর্মীয় জীবনের রূপরেখা। এছাড়া জাজিরাতুল আরবের বিভিন্ন এলাকায় ইহুদি, খ্রিস্টান, মাজুসিয়ত বা অগ্নিপূজক এবং সাবি মতবাদের ব্যাপক প্রচলন ছিল। নিচে এদের সম্পর্কে কিছু আলোকপাত করা যাচ্ছে। জাজিরাতুল আরবে ইহুদিদের ছিল দুটি যুগ। প্রথম যুগ ছিল সেই সময় যখন বাবেল ও আশুর সরকার ফিলিস্তিন জয় করেছিল। এ সময় ইহুদিরা স্বদেশ ত্যাগ করতে বাধ্য হয়। সেই সরকারের কঠোর নির্যাতন, নিষ্পেষণ এবং ইহুদি জনবসতির ধ্বংস সাধনের ফলে বহু সংখ্যক ইহুদি হেজাজ ছেড়ে ফিলিস্তিনের উত্তরাঞ্চলে বসতি স্থাপন করছিল। দ্বিতীয় যুগ ছিল সেই সময় যখন 70 ইসাই সালে টাইটাস রোমির নেতৃত্বে রোমকরা ফিলিস্তিন অধিকার করে।
সেই সময় রোমকদের ইহুদি নির্যাতন এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের ফলে বহু ইহুদি গোত্র হেজাজে পালিয়ে আসে। এরা ইরানের খয়বর ও তাইমাসে বসতি গড়ে তোলে এবং দুর্গ নির্মাণ করে। এসব দেশ থেকে ইহুদিদের সাথে মেলামেশার ফলে আরব অধিবাসীদের মধ্যে ইহুদি ধর্ম চিন্তার প্রসার ঘটে। এর ফলে ইসলামের আবির্ভাবের আগে এবং পরে বিভিন্ন সময় ইহুদিরাও উল্লেখযোগ্য শক্তিতে পরিণত হয়। ইসলামের আবির্ভাবের সময় যেসব ইহুদি গোত্র বিখ্যাত ছিল সেগুলো হচ্ছে খয়বর, নাজির, মোস্তালেক, কোরাইজা, কায়নুকা এবং সামহুদি। অফা গ্রন্থের 116 পৃষ্ঠায় উল্লেখ করছেন যে এ সময় ইহুদি গোত্রের সংখ্যা ছিল 20-এরও বেশি। ইয়েমেনেও ইহুদিরা ছিল শক্তিশালী। তাবান আসাদ আবু কারাব নামে এক ব্যক্তির মাধ্যমে ইয়েমেনে ইহুদি মতবাদ প্রসার লাভ করে। যুদ্ধ করতে করতে সে ইয়াসবের পৌঁছে। ইয়াসবের যাওয়ার পর সে ইহুদি মতবাদের দীক্ষা নেয় এবং বনু কোরাইজার 2 ইহুদি ধর্ম বিশেষজ্ঞকে সঙ্গে নিয়ে ইয়েমেনে পৌঁছে। এদের মাধ্যমে ইয়েমেনে ইহুদি মতবাদ প্রসার লাভ করে। আবু কারাবের পর তার পুত্র ইউসুফ জুনুয়াস ইয়েমেনের শাসন ক্ষমতা অধিকার করে। ইহুদি মতবাদের জোশে এই ব্যক্তি নাজরানের খ্রিস্টানদের উপর হামলা চালায় এবং জোর করে তাদেরকে ইহুদি ধর্মে দীক্ষিত করার চেষ্টা করে, কিন্তু এতে তারা অস্বীকৃতি জানায়। ক্রুদ্ধ জুনুয়াস বিরাট গর্ত খনন করিয়ে সে গর্তে আগুন জ্বালিয়ে দেয়। তারপর ধাউ ধাউ করে পরিজ্বলিত আগুনে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সব শ্রেণীর মানুষকে সেই গর্তে ফেলে দেয়। এই ঘটনায় 20 থেকে 24,000 মানুষকে হত্যা করা হয়। 523 ইসাই সালের অক্টোবর মাসে এই ঘটনা ঘটে। পবিত্র কোরআনের সূরা বুরুজে এই ঘটনার উল্লেখ রয়েছে। আরব দেশসমূহে ইসাই বা খ্রিস্ট ধর্ম আবিসিনীয় এবং রোমক বিজয়ীদের মাধ্যমে প্রচারিত হয়েছিল। ইতিপূর্বেই উল্লেখ করা হয়েছে যে ইয়েমেনের উপর আবিসিনীয়রা প্রথমবার 340 সালে আধিপত্য বিস্তার করে। 378 সাল পর্যন্ত এ অবস্থা বজায় ছিল। এ সময় ইয়েমেনে খ্রিস্টান মিশনারি কাজ করতে থাকে। সেই সময় ফেমিউন নামে একজন বিশিষ্ট সাধক নাজরান পৌঁছেন এবং স্থানীয় লোকদের মধ্যে ইসাই বা খ্রিস্টান ধর্ম প্রচার করেন। নাজরানের অধিবাসীরা খ্রিস্টান ধর্মের সত্যতার প্রমাণ পাওয়ার পর খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। হত্যাকাণ্ডের ক্ষতচিহ্ন তখনও মুছে যায়নি। এই মর্মান্তিক ঘটনার প্রতিক্রিয়া হিসেবে হাবশিরা পুনরায় ইয়েমেন অধিকার করে এবং আব্রাহা ক্ষমতা দখল করে। এই ব্যক্তি বিপুল উৎসাহের সাথে খ্রিস্টান ধর্ম প্রচারের উদ্যোগ নেয়। উৎসাহের আতিশয্যে এই ব্যক্তি ইয়েমেনে একটি মন্দির তৈরি করে। সে চাচ্ছিল যে ধর্মপ্রাণ মানুষরা মক্কার কাবাঘরে না গিয়ে তার তৈরি মন্দিরে যাবে। এই দুরাচার এ উদ্দেশ্যে মক্কায় কাবাঘর ধ্বংস করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করে। এই ঘৃণ্য দুঃসাহস দেখানোর ফলে আল্লাহ তাআলা তাকে এমন শাস্তি দিলেন যে সে ঘটনা পূর্ববর্তী এবং পরবর্তী সকলের জন্য শিক্ষণীয় হয়ে রইল। অন্যদিকে রোমকরা অধিকৃত এলাকার প্রতিবেশী হওয়ায় আলে গাসসান, বনু তাগলাব, বনু তাই প্রভৃতি আরব গোত্রের মধ্যে খ্রিস্টান ধর্ম বিস্তার লাভ করে। হীরার কয়েকজন আরব শাসকও খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন। মাজুসী ধর্ম বা অগ্নিপূজকদের অধিকাংশ বসবাস করত পারস্যের প্রতিবেশী আরব দেশসমূহে, যেমন ইরাক, বাহরাইন ও আরব উপসাগরের উপকূলীয় এলাকা। এছাড়া ইয়েমেনের পারস্য আধিপত্য প্রতিষ্ঠার পর বিচ্ছিন্নভাবে বহু লোক মাজুসী ধর্ম গ্রহণ করেছিল। সাবি বা সাবিই ধর্ম ইরাক এবং অন্যান্য স্থানে প্রাচীন নিদর্শন সমূহ খনন করে উদ্ধার করার সময় প্রাপ্ত শিলালিপি থেকে জানা যায় সাবি ছিল কালদানি জাতির ধর্ম। এরা ছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর। প্রাচীনকালে সিরিয়া এবং ইয়েমেনের বহু অধিবাসী এ ধর্মের অনুসারী ছিল, কিন্তু ইহুদি এবং খ্রিস্টান ধর্মের জয় জয়কার শুরু হলে এ ধর্মের বিলুপ্তি ঘটে। তবুও মাজুসীদের সাথে মিশ্রিতভাবে বা তাদের প্রতিবেশীদের মধ্যে ইরাক এবং আরব উপসাগরীয় এলাকায় এ ধর্মের কিছু অনুসারী অবশিষ্ট ছিল। সাধারণ ধর্মীয় অবস্থা। ইসলামের
আবির্ভাবের সময় উল্লিখিত কয়েকটি ধর্ম আরবের বিদ্যমান ছিল, কিন্তু এ সকল ধর্মমত ছিল ভাঙ্গনের মুখে। পৌত্তলিকরা যদিও নিজেদেরকে দ্বীনে ইব্রাহিমের অনুসারী মনে করত, কিন্তু প্রকৃতপক্ষে তারা দ্বীনে ইব্রাহিমের আদেশ নিষেধ থেকে বহু দূরে অবস্থান করত। দ্বীনে ইব্রাহিমী উন্নত চরিত্র গঠনের লক্ষ্যে যেসব শিক্ষা দিয়েছিল তার সাথে পৌত্তলিকদের দূরতম সম্পর্ক ছিল না। তারা পাপের পাকে ছিল নিমজ্জিত। দীর্ঘকাল থেকে তাদের মধ্যে মূর্তি পূজার মাধ্যমে সৃষ্ট পাপাচার, অনাচার, কদাচার বিদ্যমান ছিল। এসব কারণে তাদের সম্মিলিত রাজনৈতিক ও ধর্মীয় জীবন দারুণভাবে প্রভাবিত হয়েছিল। ইহুদি ধর্মের অনুসারীদের ছিল আকাশ ছোঁয়া অহংকার। ইহুদি পুরোহিতরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে নিজেরাই প্রভু হয়ে বসেছিল। তারা মানুষের উপর নিজেদের ইচ্ছে জোর করে চাপিয়ে দিত। তারা মানুষের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা এবং মুখের কথা নিজেদের মর্জির অধীন করে দিয়েছিল। তারা সর্বতোভাবে ক্ষমতা এবং অর্থ সম্পদ উপার্জনে নিয়োজিত ছিল। যে কোনো মূল্যে এসব কিছুর করায়ত্ত করতেই তারা ছিল সতত উদ্গ্রীব। ধর্ম নষ্ট করে হলেও ক্ষমতা এবং ধন সম্পদ তারা পেতে চাইত। পৌত্তলিকরা কুফরি ও খোদাদ্রোহিতায় লিপ্ত ছিল। এসব অপকর্ম তাদের ইচ্ছা পূরণের সঙ্গী ছিল। আল্লাহর নির্দেশ তারা উপেক্ষা করতে এতটুকু ইতস্তত করত না। খ্রিস্ট ধর্ম ছিল এক উদ্ভট মূর্তি পূজার ধর্ম। তারা আল্লাহ তাআলা এবং মানুষকে বিস্ময়করভাবে একাকার করে দিয়েছিল। আরবের যেসব লোক এ ধর্মের অনুসারী ছিল তাদের উপর এ ধর্মের প্রকৃত কোনো প্রভাব ছিল না, কেননা দ্বীনের শিক্ষার সাথে তাদের ব্যক্তি জীবনের কোনো মিল ছিল না। কোনো অবস্থায় তারা নিজেদের ভোগ সর্বস্ব জীবনযাপন পরিত্যাগ করতে রাজি ছিল না। পাপের পঙ্কে নিমজ্জিত ছিল তাদের ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবন। আরবের অন্যান্য ধর্মের অনুসারীদের জীবনও ছিল পৌত্তলিকদের মতো, কেননা তাদের ধর্মের মধ্যে বিভিন্নতা থাকলেও মনের দিক থেকে তারা ছিল একই রকম। শুধু মনের দিক থেকেই নয়, জীবনাচার এবং রুসম রেওয়াজের ক্ষেত্রেও তারা ছিল এক ও অভিন্ন।